আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। এটা আমাদের রংপুর ভিজিটের ভিডিও। এই দিন হচ্ছে এই যে আমার ওখানে যেয়ে আমার যে অভ্যাসটা হয়েছিল, মানে মিরর গ্লাসটা দেখলেই আমি সেলফি ভিডিও হতাম। তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর সিটিতে। দিনাজপুর দেখব আজকে সারাদিন। আমরা ইনভেস্টর্স ক্লাব থেকে এখন হচ্ছে বাংলোতে যাচ্ছি, ভাইয়ার বাংলোতে। ওখানে আমরা নাস্তা করব। অলরেডি অনেকেই চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে। আমি বড় আপা এখন যাচ্ছিলাম আতিককে নিয়ে। তারপর ওখান থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করে দেন আমরা হচ্ছে বের হব ভিজিটে। এই যে আদ্ভিক এখানে আবার ঘাসগুলো ভেজা ছিল, শিশির পরে ভেজা ছিল, যার কারণে আদ্ভিক আবার বাঁকা হয়ে যাচ্ছিল। ও ভিজে যাচ্ছে দেখে ওর হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল। আমি বললাম দৌড়াও, তারপরে বড় মা সামনে আছে ওখানে যাও। এই যে আমরা চলে এসেছি বাংলোতে। অলরেডি বাচ্চারা তো সবাই চলে এসছে। ওরা এসে যে ওই যে রুপিতা অথই, ওনাদের যা কাজ সারাক্ষণ ভিডিও হওয়া, ছবি তোলা। এই যে ওরা সবাই ওয়েট করছিল আমার জন্য, আর যার যার মতো এনজয় করছিল টাইমটা। যেহেতু ওটা খুবই আর্লি মর্নিং, 8টা বা 8:30 হবে। বাচ্চাগুলো আমাদের মাশাআল্লাহ খুব লক্ষ্মী, ডাকলেই উঠে পড়ে যেহেতু বের হতে হবে। এই যে সবাই ওরা ভাই বোনরা একসাথে হাঁটছে, মজা করছে। আমরা ব্রেকফাস্ট করব এখন। ব্রেকফাস্ট করে আমরা বের হব। এই যে আমাদের রুপিতা অথই ছবি তুলছিল, আমি একটু গেলাম দেখতে, ভিডিও করতে যে কী করে ওরা। এই তো ছবি তুলছিল বিভিন্ন পোজে। দুজনে ছবি তোলা শেষ করে আমরা দেন এই যে চলে এসেছি বাসায়। ব্রেকফাস্ট অলরেডি রেডি করে রেখেছেন ওনারা। এটা ছিল, ওই দিন ছিল মুগ ডাল ভুনা, পরোটা তো ডেলিই থাকতো। তারপরে গরুর মাংস। ওই যে অথৈ রুপিতা কী যেন আমার সাথে বলছিল, তখন একটা হাসির গল্প দুজনে একসাথে বলি, রুপিতা খুব হাসছিল। আর এই যে আমাদের বাবুর্চি যারা ছিলেন, হেল্পিং হ্যান্ড যারা ছিলেন, ওনারা রান্নাবান্না অলরেডি শেষ। নাস্তা এখন সার্ভ করবেন। আসলে ওখানে পুরুষ মানুষরা কাজ করেন তো, যার কারণে রান্নাঘরটা একটু মেসি থাকে। এটা ব্যাপার না আসলে, মানে ব্রেকফাস্টের পরে ওনারা আবার ক্লিন করে ফেলেন। ব্রেকফাস্টটা যেহেতু এক টাইমেই অনেকগুলো মানুষের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হয়, অনেকগুলো আইটেম রেডি করে, ওই সময়টা একটু মেসি লাগে, বাট ব্যাপার না। এই তো নাস্তা পাস্তা চলে এসেছে, সবাই খাবে এখন। খেয়ে দিয়ে বের হতে হবে। সবাই সবাইকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। বাট কেউই আসলে তাড়াতাড়ি খাচ্ছে না, বসছে না। মানে সবাই সবাইকে তাড়া দেয়, বাট সবাই আবার চুপচাপ একটু বসেও থাকে, একটু রিল্যাক্সও করে। এই তো নাস্তা খেয়ে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে বের হব। আজকে অবশ্য আমরা ভাইয়ার অফিস এবং কিছু ফ্যাক্টরিও ভিজিট করব। দেন আমরা দিনাজপুরে যাব। দিনাজপুর আমি লাইফে ফার্স্ট যাব, তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম। দিনাজপুরটা আসলে আমার ছবিতে দেখে, গল্প শুনে বা বই পড়ে দিনাজপুরের প্রতি আমার খুব একটা ভালো লাগা তৈরি হয়ে আছে অলরেডি। আর বাংলোটা আসলে এই দিন আমি একটু বেশি করে মানে ভিডিওটা করছিলাম বাংলোর। কারণ আমার ভাইয়ার অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে নীলফামারী থেকে। তো ভাবি তো যেতে পারেনি আমাদের এই ট্যুরে, ভাবি পার্টিসিপেট করতে পারে নাই, কারণ ভাবির মেয়ের আগেই বলেছি ভিডিওতে, ভাবির মেয়ের অ্যাডমিশন ছিল, ক্যাডেট অ্যাডমিশন এক্সাম, যার কারণে খুবই টাফ পড়াশোনা ওই টাইমটা ছিল, ভাবি জয়েন করতে পারে নাই। তো এজন্য, আর ভাইয়ারও যেহেতু ট্রান্সফার হয়ে গিয়েছে, ভাইয়া চলেও আসবে আমাদের, আমরা ভিজিট শেষ হওয়ার পরে, যার কারণে ভাবি আর যেতেও পারবে না। এজন্য আসলে আমি একটু ভিডিওটা একটু বেশি করছিলাম, মানে বাংলোটা যাতে ভাবি দেখে। আমার ছোটো ভাবির জন্য মোটামুটি ভিডিওটা আমি ডেডিকেট করব। এই যে আমি খাওয়া শেষ করে, নাস্তা খাওয়া শেষ করে সবাই আবার যার যার মতো শুটবুট রেডি। এই যে আমার ভাইয়া আসলে অনেক সবজি লাগে, ভাইয়া যারা কাজ হেল্প করেন কাজে, তারা মাশাল্লাহ সবজিগুলা সব ধরনের সবজি ছিল এবং এত সুন্দর সবজি হয়েছে। এখানকার সবজি দিয়েই আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করতাম। মিস করেছি অনেক। আর আমরা আসলে কয়েকদিন থেকেই বাংলোটাকে মিস করা শুরু করেছিলাম, মানে একটা বাড়ি, নিজের বাড়ি একটা ব্যাপার। আর এত সুন্দর গাছ, এত সুন্দর এনভায়রনমেন্ট ওখানে। আর যারা আসলে থাকে, যেমন আমার ভাইয়া অনেক কিছু করেছে এখানে, অনেক ডেকোরেশনের কাজ করিয়েছে। তো ওদের তো তাহলে নিশ্চয় অনেক খারাপ লাগে। যাই হোক, এটাই আসলে সরকারি অফিসারদের, সরকারি চাকরিজীবীদের এটাই নিয়ম। বাট এটা আসলে অনেক কষ্টদায়ক আমার কাছে মনে হয়।
যে একটা জায়গায় থেকে খুব সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে থাকা শুরু করে আবার কোথাও চলে যেতে হয় নতুন কোথাও সাজাতে। এটা আসলে আমার জন্য মনে হয় যে আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয় এটা। বাট যারা আসলে এটার মধ্যে দিয়ে যান বা যারা চাকরি করেন, সরকারি চাকরি, তাদের তো আসলে সিস্টেমে চলে আসেন তারা, যে এটা তাদের নিয়ম হয়ে দাঁড়ায়, এটা তারা করেন, অভ্যস্ত হয়ে যান। আর এই যে বারবার ভিডিও ঘোরাচ্ছিলাম যে আসলে এখানে আমার অনেক ভিডিও ছিল, বাট এত বড় ভিডিও তো আসলে মানুষ দেখবে না, যার কারণে আমি খুব কেটে কেটে ছোট ছোট করে দিয়েছি। ওগুলো আমি আমার ফোন গ্যালারিতে রেখে দিব, কারণ দেখতে ভালো লাগে। আর এই ধরনের এনভায়রনমেন্ট এগুলো তো আসলে সবারই ভালো লাগে। আর এই যে আমরা সবাই আসলে রেডি, সবাই মানে বসে এখন যার যার মতো গ্রুপ হয়ে গিয়েছে, সবাই সবার মতো গল্প আড্ডা ব্যস্ত। বাট রেডি না, রেডি হলেই ভাইয়া গাড়ি চলে আসবে অফিস থেকে, আমরা বের হব। তো আমি আমার আনহা আর আরাফকে বললাম চলো আমরা একটু হেঁটে আসি, পুকুর অনেক সুন্দর একটা বড় পুকুর আছে, আমরা ওইটার পাড়ে যাই নাই। এই যে এখানকার কোয়ার্টারগুলো, অফিসারদের জন্য যে কোয়ার্টারগুলো, অনেক সুন্দর কোয়ার্টারগুলো, বাসাগুলো বেশ বড় বড়। আর এটা হলো ইনভেস্টর্স ক্লাবের ব্যাক সাইডের রাস্তাটা। এখানেই বড় একটা পুকুর আছে। এই পুকুরে আবার ছিল আমাদের বাচ্চা-কাচ্চারা সবাই একদিন নেমেছিল, ওরা গোসল করেছে। সাঁতার টুকটাক কেউ কেউ পারে, তো ওখানে ওরা সাঁতার কেটেছে। আমি অবশ্য ছোটোবেলায় প্রচুর সাঁতার জানতাম, প্রচুর সাঁতার করতাম, বাট এখন তো আসলে মোটা হয়ে গিয়েছি। যাই হোক, এখন অভ্যাসটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে, সাঁতারটা ওভাবে আর কন্টিনিউ যেহেতু করা হয় না, ঢাকায় সেই সুযোগটা নাই। এই তো আমরা আবার ব্যাক করছি, কারণ সবাইকে আবার তাড়া দিতে হবে যাতে তাড়াতাড়ি সবাই বের হই। আর এই যে রুপিতা, এখানে এসে দেখি রুপিতাতে সবাই এসেছে, দোল খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ও অনেক লাকি একটা ছেলে। ওর বোন, এতগুলো বড় বড় ভাই বোন পেয়েছে ও, মাশাল্লাহ। ওকে সবাই অনেক আদর করে। আর অথৈ রুপিতা তো আসলে ওর সেকেন্ড মা হয়ে আছে। মানে আমি খুব নিশ্চিন্তে থাকি, আমার আদিভিককে ওরা এত টেক কেয়ার করে, এত ছোটোবেলা থেকে, একদম শিশু থেকে আদিভিককে অথৈ রুপিতা প্রচণ্ড ভালোবাসে। ওদের কাছে রেখে আমি সারাদিনও যদি খেয়াল না করি, ওরা দুই জন ওর পুরাপুরি টেক কেয়ারের দায়িত্বে থাকে। মাশাল্লাহ। আর আদিভিকও ওদের প্রচণ্ড ভালোবাসে, অথৈকেও প্রচণ্ড ভালোবাসে। প্রতিদিনই ঘুম থেকে উঠে বলে আজকে থাপু আসবে, কখন আসবে? আর যখনই অথৈ বাসায় আসে তখনই আবার ঠুসঠাস অথৈকেও মার দেয়। মানে খুবই দুষ্টু মিষ্টি সম্পর্ক অথৈর সাথে ওর। আর এই তো আমরা ছেলে মেয়েকে নিয়ে একটু ছবি তুললাম, একটু ঘুরলাম, তারপরে আমরা বের হয়ে যাব। এই দিনের আসলে অনেক ভিডিও আছে, নেক্সট আবার ইনশাল্লাহ দেখাবো। আল্লাহ হাফেজ।